প্রিয় ছাত্রছাত্রী, আজকে দশম শ্রেণীর গোলক এটি 12 অধ্যায়ের। আজকে আমরা কোষে দেখি 12 এর আলোচনা করব। অঙ্কগুলি এই 12তে আমরা পাবো গোলক। প্রথমে আমরা জেনে নেব গোলক কাকে বলে। যদি একটা বৃত্ত ধরো, এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাস বরাবর এটাকে যদি অক্ষ ধরে একবার গোটা বৃত্তটাকে ঘোরাই, তাহলে যে ঘন বস্তুটা পাওয়া যায় তাকেই বলে গোলক। গোলক ঠিক এইরকম একটি বস্তু, এই বস্তুটিকে গোলক বলা যেতে পারে। এই গোলক থেকে এদিকে একটি পিচবোর্ড, এদিকে একটি পিচবোর্ড যদি আমরা ধরি, তাহলেই এর যে মাপটা পাওয়া যাবে, দুদিকে দুটো পিচবোর্ড ধরে এই যে মাপটা পাবো, এটাই হলো এর ব্যাস। এটাকে 2r, যদি আর আমরা ব্যাসার্ধ বলি তাহলে এটাকে 2r হিসাবে, অর্থাৎ এখান থেকে এই বরাবর 2r হিসাবে বলা যেতে পারে। এটা হচ্ছে একটা গোলক। এইরকম আমরা ফুটবলকেও গোলক বলি। ফুটবলের চামড়া, কতটা চামড়া দিয়ে ফুটবলটা তৈরি, বা ওই উপরের যে কভারটা আছে সেটা কতটা দিয়ে তৈরি। এই যে উপরের তলটা, এটা হচ্ছে একটাই মাত্র তল। গোলকের একটা মাত্র তল থাকে। কোন ঘনবস্তুর একটি মাত্র তল? না গোলক। এছাড়া সকলেরই একাধিক তল থাকে। তাহলে গোলকের আমরা একটাই মাত্র তল দেখব। এই সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। আর হচ্ছে এই গোলকটির ব্যাসার্ধ। গোলকের আয়তন কত? 4/3πr³। অর্ধগোলক, এই গোলকটাকে যদি মাঝ বরাবর আমরা কেটে ফেলি, তাহলে এই রকম একটা জিনিস পাবো। এর দুটো তল, একটা হচ্ছে পিছনের দিকে সমতল, আর একটা হচ্ছে বক্রতল। গোলকের গোটাটাই বক্রতল, অর্থাৎ এই তলটা সমতল নয়, অর্থাৎ কোনো স্কেল এই গোটা তলের উপরে বসবে না। এটা হচ্ছে বক্রতল। গোলকের একটাই বক্রতল, কিন্তু অর্ধগোলকের একটা বক্রতল আছে আর একটা সমতল আছে। এটা যদি কেটে ফেলা হয়, নিচেটা হবে একটা সমতল। এই অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? নাই, এটা অর্ধগোলকের অর্ধেক যদি আমরা ধরি, তাহলে সেই অর্ধেকটা হলো 2πr² হবে। সমগ্র তলের যদি 4πr² হয়, তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা হবে 2πr²। আর এই নিচের যে তলটা সমতল আছে সেটা πr²। তাহলে 2πr² আর 1πr², মানে 3πr²। অর্ধগোলকের আয়তন গোলকের আয়তনের অর্ধেক হবে, অর্থাৎ 4/3πr³ হচ্ছে গোলকের আয়তন। তাহলে অর্ধগোলকের আয়তন হবে 2/3πr³ ঘন একক। আমরা এবারে চলে আসবো অঙ্কের মধ্যে। একের অঙ্কে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5, এটা ব্যাসার্ধ বলেছে, ব্যাস বলেনি, এটা খেয়াল রাখতে হবে। সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি আছে, সূত্র। এইটাকে আমরা একটুখানি আলাদা করে রাখি। তাহলে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 4πr² বর্গ একক। এটা আমরা সূত্র থেকেই পাই। তাহলে 4 × 22/7, পাই মানে হলো 22/7, অর্থাৎ একটি বৃত্তের যদি পরিধি 22 হয়, তাহলে তার ব্যাস হবে, পরিধি যদি 22 হয়
তাহলে তার ব্যাস হবে 7, পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। তাহলে 22/7 ইন্টু আর মানে হলো 10.5-এর হোল স্কোয়ার, আর স্কোয়ার। তাহলে আমরা করে ফেলি 4 ইন্টু 22/7 ইন্টু 10.5 ইন্টু 10.5। তাহলে দেখো আমরা এখানে এই দশমিকগুলো তুলতে গেলে এখানে 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 7 7 15 105, 2 2 4, 5 2 10, 5 2 10, 5 3 15, আবার 2 5 10, 5 21 105। তাহলে 3 21 63-কে 22 দিয়ে গুণ, 63 22, এটা হলো 1386 বর্গ সেমি। এটা বর্গ সেমি। এটা যেহেতু এই সূত্রটা আছে তাই একক লিখেছি, কিন্তু যখনই আমরা এই এককটাকে সেমি ধরবো তখন এটা বর্গ সেমি হবে। তাহলে উত্তরটা কি হলো? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি। আমরা পরের অঙ্কে চলে আসি 2-এর। একটি চামড়ার বল তৈরি করতে, চামড়া সাধারণত চামড়া দিয়ে বল তৈরি হয়। এই বল মানে বাইরের তলের বক্রতলের ক্ষেত্রফল। বল তৈরি করতে 17.50 টাকা দিয়ে হিসাবে 431.20 টাকা লেগেছে। তাহলে আমরা এখানে দেখি কতটা চামড়া লেগেছে। তাহলে 17.50 টাকা লাগে 1 বর্গ সেমি চামড়ায়। তাহলে 1 টাকা লাগে 1-এর 17.50, অতএব 431.50 টাকা লাগে। তাহলে 1 গুণ 431.20 বাই 17.50 সমান 431.20 বাই 17.5। দুটোরই 2 ঘর বড় দশমিক আছে। তাহলে এটাকে আমরা 431.20 বাই 17.50 বর্গ সেমি বলতে পারি। এবার আমরা চলে আসি এটা হচ্ছে এতটা চামড়া লেগেছে। তাহলে যে গোলকটাতে চামড়া লেগেছে এত বর্গ সেমি, তাহলে তার ব্যাসার্ধ ধরে নিলাম আর। তাহলে তার যদি ব্যাসার্ধ ধরা হয় তাহলে প্রশ্নানুসারে এখানটা একটু লিখে নিই। ধরি বলের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে কি হবে? 4 পাই আর স্কোয়ার ইজিক্যাল টু এত 431.20 বাই 17.50, একটা করে শূন্য কেটে দিই। তাহলে এবার আমরা এখানে লিখে নিই 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার ইজিক্যাল টু 4312 বাই 175। অতএব আর স্কোয়ার ইজিক্যাল টু, এটা বাই করি আপাতত, বাই 175। আর এটাকে যদি আমরা ওই দিকে নিয়ে চলে যাই, এখানে তলায় 7 আছে, তাহলে উপরে 7 হয়ে গেল আর নিচে হয়ে গেল 4 গুণ 22। প্রথমে আমরা এটা 11 দিয়ে কাটি, 11 2 22, এটা হলো 4 11 যাবে না, 3 11 33, তাহলে 10 1 101, 9 11 99, 11 2 22। আবার একবার কেটে নিই, 2 দিয়ে কাটি, 19 2 38,
6 দুগুণে 12 196, 7 25 175। তাহলে কি দাঁড়ালো? তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু 196 বাই 4 25 100। তাহলে আর স্কোয়ার যদি এত হয়, অতএব আর সমান রুট 196 বাই 100 সমান 14 196 আর 10 10 100, তার মানে 1.4 সেন্টিমিটার। অতএব ব্যাস সমান বলের ব্যাস সমান 1.4 গুণ 2 সমান 2.8 সেমি। এটাই হয়ে গেল, এটাই হলো উত্তর। আমরা পরের অঙ্কে আসি। 3 অঙ্কে স্কুলে শর্ট পার্ট, মানে এই যে লোহার বলটা ছোড়া হয় না, এইভাবে ছোড়া হয় লোহার বল, এই লোহার বলটাকে শর্ট পার্ট বলা হয়। এই শর্ট পার্ট লোহার বল ছোঁড়ার যে খেলাটা, সেটাকে শর্ট পার্ট খেলা বলা হয়। এই শর্ট পার্ট খেলার জন্য যে বলটি লোহার ব্যবহার করা হয়, তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। এটা ব্যাসার্ধ বলা হয়নি, একটু খেয়াল রাখবো। আমরা সবসময় ব্যাস বলেছি না ব্যাসার্ধ বলেছে, কারণ আমাদের সূত্রগুলো আর মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাস হলে সর্বদা তাকে 2 দিয়ে ভাগ করে তবে আমরা ওই আর এতে মানটা বসাতে পারবো। বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। যেহেতু এটা লোহা গোটাটা, এটা বলের চামড়া নয় যে উপরিতলটা শুধুমাত্র, এটা গোটা আয়তন। আমরা তখন গোলকের আয়তন এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে বলটিতে লোহা আছে সমান 4/3 পাই আর কিউব। আর মানে কি? আর মানে 7/2 সেমি হবে, কারণ এটা ব্যাস বলা আছে 7 সেমি। তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 7/2 হোল কিউব, এত ঘন সেমি। আরেকবার করে নিই। 4/3 ইন্টু 22/7 ইন্টু 7/2 কবার হবে? 3 বার হবে, হোল কিউব আছে 7/2, এত ঘন সেমি। এবার একটু আমরা কাটাকাটি করে নিই। 3 3 7 7 কেটে দিলাম, 2 2 4 2 2 কেটে গেল, 2 11 22, তাহলে কত হলো? 7 7 49কে 11 দিয়ে গুণ করলে 9 11 99, 9 হাত থাকলো 4 9 4 11 44 আর 9 53 বাই 3, এত ঘন সেমি সমান 3 17 51 2 9 3 9 27 2 2 3 মানে হচ্ছে 6 6 6 এরকম ঘন সেমি। বা আমরা এটা লিখতে পারি 179.67 ঘন সেমি প্রায়। তাহলে অতএব লোহা আছে, বলটিতে লোহা আছে লোহা আছে 179.67 ঘন সেমি। এটা হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। 28 সেমি, 4 অঙ্ক। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট ব্যাস, এটা আমরা খেয়াল রাখবো একটু, এটা বলা হয়েছে ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে, অর্থাৎ একটা কোনো পাত্রেতে কিছু পরিমাণ যদি জল রেখে দেওয়া হয়, এবার রেখে দেওয়ার পর একটা যদি নিরেট গোলক তার মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, তাহলে এই জলতল খানিকটা ওপরে উঠে যাবে। এই যে এর যতটা আয়তন ততটা জল এটাকে ওপরে তুলে দেবে, এই পরিমাণ জলটা সে সরিয়ে ফেলছে। তাহলে নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে মানে ডোবালে
কি পরিমাণ জল সরাবে না তার যে আয়তন সেই পরিমাণ আয়তন জলকে সে সরিয়ে ফেলবে। তাহলে আমরা বলবো গোলকটির আয়তন কত সেই পরিমাণ হবে না 4/3 পাই আর কিউব সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু আর মানে কত, এখানে 28, তো তাহলে 28/2 হবে, ব্যাস বলা আছে, তাহলে 28/2 হোল কিউব ঘন সেমি। তাহলে দেখি একটুখানি 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14, 28কে 2 দিয়ে ভাগ করলে 14 হয়। তাহলে আমরা একটু দেখে নিই, 7 2 14, এই গুণটা আমরা একটু দেখে নিই। এটাকে গুণ করলে আমরা পাবো 196কে 14 14 196, 2 392, তাকে 4 22 88 দিয়ে গুণ করলে পাবো 34,496 এবং তলায় 3 আছে, একে 3 দিয়ে ভাগ করলে 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি। অতএব জল অপসারিত হবে 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি। এত পরিমাণ জল সে সরিয়ে দেবে। কোনো গোল আকারের গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, এই বেলুনটি ছিল এইরকম, তার এই ব্যাসার্ধটি ছিল 7 সেমি। এটাকে ফুলিয়ে দেয়া হলো, ফুলিয়ে বড় করে করা হলো, এটা হয়ে গেল 21 সেমি। তার ব্যাসার্ধ 7 সেমি থেকে 21 সেমি হলো। তাহলে এর যে সমগ্র তলের ক্ষেত্রফলটা বৃদ্ধি কত হবে? তাহলে পূর্বের বেলুন আর পরের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে পূর্বের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল এটা নতুন করে ক্ষেত্রফল বের করার দরকার নাই, এটা খুব সহজ পদ্ধতি হয়ে যাবে। পরের বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা অনুপাত করছি, তাহলে এটা হবে 4 পাই 7 স্কয়ার, 4 পাই আর স্কয়ার, আর এটা হবে 4 পাই 21 হোল স্কয়ার। আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কয়ার। তাহলে উভয় দিক থেকে যদি আমরা 4 পাই বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকলো 7 স্কয়ার, এখানে হলো 21 স্কয়ার, আর কিছু থাকছে না, উভয় দিক থেকে 4 পাই বাদ দেবো। তাহলে 7 7 49 আর 21 21 21 গুণ 21, আমরা উভয় দিক থেকে কাটাকাটি করি, একে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 7, আর এটা 3 গুণ 21, আবার যদি 7 দিয়ে ভাগ করি 1, আর এটাকে 3 গুণ 3 হবে, কারণ একে 7 দিয়ে কাটলে 3 হয়, তাহলে 1:9। অতএব অনুপাত হবে 1:9। এটা আলাদা করে ক্যালকুলেশন করে বের করার দরকার নাই, এটা হচ্ছে খুবই সহজ পদ্ধতি। আমরা চলে আসি পরের অঙ্কে। 6 অঙ্কতে বলা আছে অর্ধ গোলাকৃতি একটি বাটি। আমরা জানি বাটি সাধারণত অর্ধ গোলাকৃতি হয়, বাটি এইরকম হয় অর্ধ গোলাকৃতি। এটা হলো একটা বাটি। এই বাটি তৈরি করতে এত পাত লেগেছে মানে তার শুধু এই বক্রতলটাই লাগবে, এই সমতলটা লাগবে না, এতে পাত লাগে না। তাহলে তো ওখানেই তো তরকারি থাকে বা কোনো বস্তু থাকে, তাহলে এই জায়গাটা পুরো ফাঁকা থাকে। তাহলে শুধুমাত্র তার অর্ধ গোলকটি
পাত লেগেছে, বাটিটার মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। মনে করি বাটির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে 2πr² অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2πr² = 127.2 তাহলে কত হয়, বা 2 × 22⁷ × r² = 7 হয়। তাহলে বা r² = 891/7 × 7/2 × 22। এই 2 × 22টা উপরে ছিল, তলায় এলো, 7টা নিচে ছিল, উপরে গেল। 7 সাথে কাটলাম, 11 × 2 = 22, 8 × 11 = 88, 11 × 1 = 11। তাহলে কত হলো, 81, নিচে 4 এত। অতএব r = কত হবে, √81/4 = 9/2 সেন্টিমিটার। তাহলে অতএব বাটির মুখের ব্যাস, এটা ব্যাসার্ধ বেরিয়েছে, 9/2 × 2 দ্বিগুণ হবে, ব্যাসার্ধের সর্বদা দ্বিগুণ ব্যাস, বা ব্যাসের অর্ধ ব্যাসার্ধ। তাহলে কত হলো, 9 সেমি। ব্যাস, আমাদের উত্তর হয়ে গেল। একটি নিরেট লোহার গোলা মানে সৈন্যবাহিনীতে যে গোল গোল গোলাগুলো তৈরি হয় সেগুলো বলা হচ্ছে। গোলার ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে? তাহলে গোলার আয়তন 4/3 πr³ সমান 4/3 × 22⁷ × r 2.1 হোল কিউব। 2.1 হোল কিউব মানে এটাকে দশমিকটা তুলে দিলে তলায় 10 হয়। তাহলে 4/3 × 22⁷ × 21⁻10 3বার হবে, 21⁻10 দেখো আমরা যতটা পারি কাটাকাটি করে নিই। 3 × 7 = 21, 7 7 কেটে গেল। ব্যাস, আমরা রেখে দিই। তলাতে হলো 1000, উপরে 21 21 441, 441কে 4 22 88 দিয়ে গুণ করি। 8 1 8, 8 4 32, 2 হাতে হলো 3, 4 32 আর 3 35। এই খুব সহজ, গুণ করা সহজ, এই উপায়গুলো আমাদের একটু বের করে নিতে হবে। যেমন 4 22 88 দিয়ে গুণ করলে, একবার 8 দিয়ে গুণ করলে কিন্তু দুবার আমাদের হয়ে যাবে। তাহলে দেখো 8 8 আর 2 10 0 হাত থাকলো 1, 5 আর 3 8, 5 আর 3 8 3। তাহলে কত হলো, 38808। এত ঘন সেমি। তার মানে 3 ঘর পরে দশমিক আমরা বসিয়ে দিই, 38.808 ঘন সেমি। তাহলে খুব সহজেই একটু উত্তর হয়ে গেল। তাহলে আমরা একটু খেয়াল করব, যে গুণ আমাদের সঙ্গে সঙ্গে করার দরকার নেই সেগুলো আমরা নাও করতে পারি, সেগুলো পরে যখন সুযোগ আসবে কারোরকে, যদি সেটা ফুল ফর্মে দরকার হয় তাহলেই আমরা তার সে ক্যালকুলেশনটা করব। যেমন এখানে গোলার আয়তনটা চেয়েছে, কত ঘন সেমি লোহা আছে। অতএব আমরা এটা ক্যালকুলেশন করে এটা লিখে দেবো। অতএব 38.808 ঘন সেমি লোহা আছে। এবার তার সমগ্র তলের বক্রতলের ক্ষেত্রফল, একটাই তল আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা একটু বের করে নিই। বক্রতলের ক্ষেত্রফল
4πr² সমান 4 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1। আর দুবার আছে, আর ব্যাসার্ধ হচ্ছে 2.1, তাহলে আমরা এখানে 10 দেবো, তাহলে দশমিক উঠে যাবে। 7 3 21, তলাতে 10 10 100 এটা রেখে দেবো। 4 22 88 আর 63, 63 আর 88, 3 21 63 আর 4 22 88, 8 3 8 24, 4 তাহলে 2, 48 আর 2 504। ব্যাস, আমাদের গুণ খুব সহজেই এটা হয়ে যাবে। তাহলে 55,55,5544, দু ঘর পরে দশমিক, তাহলে 55.44 ঘন বর্গ সেমি হবে এটা। ক্ষেত্রফল সর্বদা বর্গ হয়, বর্গ সেমি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত হলো? 55.44 বর্গ সেমি। আমরা পরের অঙ্কে আসি। 8 অঙ্ক, একটি নিরেট সীসার গোলক, একটা নিরেট সীসার গোলক যার ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস খেয়াল রাখবে, এটা ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, তার মানে ব্যাসার্ধ 14/2 মানে 7 সেমি। ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। এই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে এই অঙ্কগুলো করব না। মনে করি একটি ছোট নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে প্রশ্নানুসারে একটি ছোট নিরেট গোলক ইজ টু বড় নিরেট গোলক। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন অনেক কম করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে বিশেষ করে পরীক্ষার হলেতে আমরা এই সমস্ত অঙ্কগুলো এই অযথা ক্যালকুলেশন করতে গিয়ে বেশি সময় নষ্ট করে ফেলি, এটা আমাদের একটুখানি নজর করতে হবে। তাহলে দেখো, বা x ইন্টু 4/3 পাই, এই যে ছোট গোলক তার ব্যাসার্ধ বলেছে, এটা এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাহলে ইন্টু 3.5 এর হোল কিউব ইজিক্যাল টু বড় গোলকটা কত? 4/3 পাই, এখানে আর মানে কত? 14/2 হোল কিউব, অর্থাৎ 14 সেমি। এটা ব্যাস বলেছে তাই একে 2 দিয়ে ভাগ করা হলো, আর এটা ব্যাসার্ধ বলা আছে বলে 2 দিয়ে ভাগ করা হলো না। উভয় দিক থেকে যদি আমরা 4/3 পাই করে বাদ দিয়ে দিই, তাহলে x ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 তিনটে ইজিক্যাল টু 7 ইন্টু 7 ইন্টু 7। কত সহজ ক্যালকুলেশন। অতএব x সমান 7 ইন্টু 7 ইন্টু 7 বাই 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। এই 3.5 মানেই হচ্ছে একে 2 দিয়ে গুণ করলে কত হয় আমরা একটু দেখে নিই। 3.5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 0 আর থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, 7 হয়। তাহলে 3.5 দিয়ে আমরা 7কে কাটবো 2, 3.5কে 7 দিয়ে কাটবো 2, 3.5কে 2, তাহলে কত হলো? 2 দুগুণে 4, দুগুণে 8। তাহলে অতএব 8টি ছোট গোলক তৈরি হবে। ছোট গোলক তৈরি হবে। আমরা এই পদ্ধতিটাকে একটু ভালো করে ফলো করব, কারণ আমরা যদি এই ছোট গোলকটাকে একদম পুরোপুরি এর আয়তন নির্ণয় করতে যাই এবং বড় গোলকটাকেও যদি পুরোপুরি আয়তন নির্ণয় করতে যাই, তাহলে আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে।
কিন্তু এই ক্ষেত্রে 4/3 পাই আমরা যে বাদ দিয়ে দিলাম, উভয় দিক থেকে ভাগ করে দিলাম 4/3 পাই, এই সুযোগটা তখন পাবো না, ফলে আমাদের অযথা বেশি সময় যাবে। এই পদ্ধতি মেনটেন করলে যে কোনো অঙ্ক আমরা 3 থেকে 5 মিনিটের মধ্যে করে ফেলতে পারি। আর না হলে একটা অঙ্কতেই আমাদের কিন্তু আধ ঘন্টা সময় চলে যাবে, তখন শক্ত অঙ্ক সম্পর্কে আমরা অত বেশি খেয়াল করতে পারবো না। যাই হোক, তোমাদের যাদের ভালো লাগলো তারা একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।